আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা জানালো ইউক্রেন। ক্রেমলিন কি বলছে? চুক্তি মেনে নেবে ইউক্রেন। এই সপ্তাহেই ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক। শ্রবণশক্তি হারিয়েছে গাজার ৩৫,০০০ শিশু। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা জানালো ইউক্রেনের ক্রেমলিন। কি বলছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি করা বিষয়ে একটি সম্মিলিত বোঝাপড়ায় পৌঁছানো গেছে বলে জানিয়েছে ইউক্রেন। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে কিয়েভের কাছে ২৮ দফার এক পরিকল্পনা উপস্থাপন করে। তখন ট্রাম্প এ প্রস্তাব মেনে নেওয়ার জন্য ইউক্রেনের হাতে ২৭ নভেম্বর পর্যন্ত সময় থাকার ইঙ্গিত দিয়েছিলেন। ট্রাম্পের এই শান্তি পরিকল্পনা নিয়ে সপ্তাহান্তে জেনেভায় জানা বসেন মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উভয় পক্ষের বাড়তি পরামর্শের ভিত্তিতে মূল পরিকল্পনাটি আরও সূক্ষ্মভাবে সংশোধিত করা হয়েছে। ট্রাম্প আরও বলেন, আমি আমার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছি। একই সময় সেক্রেটারি অব দি আর্মি ড্যান ড্রিস্কেল ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সেক্রেটারি অব দি আর্মি ড্যান ড্রিস্কেল এবং রুশ প্রতিনিধিরা গত সোম ও মঙ্গলবার আবুধাবিতে বৈঠক করেছেন। ড্রিস্কেল এই সপ্তাহেই কিয়েভে আসবেন বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি। এদিকে শান্তি পরিকল্পনার খসড়ায় যে পরিবর্তন আনা হচ্ছে তা নিয়ে রাশিয়ার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি জানিয়ে ক্রেমলিন সতর্ক করে বলেছে, গত সপ্তাহের পরিকল্পনায় যে সংশোধনী আনা হচ্ছে তা তারা মেনে নাও নিতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অর্গর করেন, মস্কো যুক্তরাষ্ট্রের করা মূল শান্তি পরিকল্পনায় সমর্থন দিয়েছে। এখন যদি সেখানে মৌলিক পরিবর্তন আনা হয় তবে পরিস্থিতি ভিত্তিগতভাবে ভিন্ন হবে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ক্রেমলিন নতুন পরিকল্পনা অর্থাৎ সংশোধিত পরিকল্পনার কোনো অনুলিপি পায়নি বলেও জানান লাভরভ। তিনি ইউরোপের বিরুদ্ধে মার্কিন শান্তি চেষ্টাকে দুর্বল করে দেওয়ার অভিযোগও করেছেন। চুক্তি মেনে নেবে ইউক্রেন। এই সপ্তাহেই ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক। ২৮ দফা চুক্তির প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া দাবি করছে তারা চুক্তি খসড়া পেয়েছে এবং তারা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে প্রস্তুত আছে। এর মাঝেই ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টা চলছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এই সপ্তাহের মাঝে ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কথা বলতে জেলেনস্কি যুক্তরাষ্ট্রে যেতে পারেন। ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ মঙ্গলবার ২৫ নভেম্বর বলেন, খুব দ্রুতই তারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান। ইউক্রেনের নিরাপত্তা প্রধান আশা ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন জেনেভায় পূর্ববর্তী আলোচনায় চুক্তির মূল শর্তগুলোর বিষয়ে একটি সাধারণ বোঝাপড়া তৈরি করেছে। তবে হোয়াইট হাউস এখনও ট্রাম্প জেলেনস্কি আলোচনার সম্ভাবনা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। এদিকে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে তারা কর্মকর্তারা আবুধাবিতে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার জানিয়েছেন, একটি অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা হাতে পেয়েছে মস্কো এবং তারা এটা নিয়ে আলোচনা করতে প্রস্তুত আছে। সোমবার রাতভর সংঘর্ষ চলতে থাকে। রাশিয়া ও ইউক্রেন দু দেশের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়। কিয়েভের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার হামলায় শহরে অন্তত ৬ জন নিহত হয়েছে। আর রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, রোস্তভ অঞ্চলে ইউক্রেনের হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরভ জানিয়েছেন, তার দল নভেম্বরের সম্ভাব্য দ্রুততম সময়ে জেলেনস্কির মার্কিন সফর আয়োজন করার জন্য অপেক্ষা করছে, যাতে চূড়ান্ত পদক্ষেপ সম্পন্ন করা যায় এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চুক্তি করা যায়। মঙ্গলবার এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে রুস্তেম উমেরভ লিখেছেন, মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধি দল শান্তি পরিকল্পনার মূল শর্তগুলোর বিষয়ে একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছে। একজন মার্কিন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, ইউক্রেন একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। কিছু ছোটখাটো বিষয় এখনও সমাধান বাকি আছে, তবে এই নিয়ে বিস্তারিত কিছু তিনি জানাননি। কিয়েভ এবং ইউরোপের নেতারা শান্তি পরিকল্পনার প্রাথমিক খসড়াকে সমালোচনা করেছিলেন, কারণ তারা মনে করেছিলেন এটি রাশিয়ার পক্ষে অনেক বেশি সুবিধাজনক। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি দ্বারা প্রস্তাবিত প্রস্তাবগুলোতে কোনো রাশিয়ার দখলকৃত অঞ্চলের স্বীকৃতি নেই। ইউক্রেনের অনুমোদিত সেনা সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের পথ উন্মুক্ত রাখা হয়েছে। জেলেনস্কি বিতর্কিত ২৮ দফা মার্কিন শান্তি পরিকল্পনায় প্রস্তাবিত পরিবর্তনগুলো স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এখন যুদ্ধ শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো সম্ভবপর হতে পারে। এই কাঠামোয় অনেক সঠিক উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে।
শ্রবণ শক্তি হারিয়েছে গাজার ৩৫,০০০ শিশু। গাজার আল ওয়াফা মেডিকেল পুনর্বাসন হাসপাতালে 2 ফিলিস্তিনি ছেলে একে অপরের পাশে শুয়ে আছে। তারা 2 ভাই, একজন 8 বছর বয়সী ইসমাইল আবু আল জিবিন ইলিয়াস ও অপরজন 5 বছর বয়সী আবু আল জিবিন। তাদের মা আয়া আবু আউদা তাদের সঙ্গে মৃদু স্বরে কথা বলছিলেন, কিন্তু কোনো শিশুই সাড়া দিচ্ছিল না। গাজা শহরের তেল আল হাওয়া এলাকায় তাদের বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি বোমা হামলার সময় 2 ভাই আহত হয়। এখন তারা বধির, কানে শুনতে পায় না। গাজার 10 জনের 4 জনই এখন বধির। আতফালুনা সোসাইটি ফর ডেফ চিলড্রেন পরিচালিত একটি মাঠ জরিপে দেখা গেছে 2023 থেকে 2025 সাল পর্যন্ত ইসরায়েলের যুদ্ধে F-16 বিমান এবং বিস্ফোরণের শব্দে 35,000 শিশুসহ প্রাপ্তবয়স্করা আংশিক বা স্থায়ীভাবে শ্রবণ শক্তি হারিয়েছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় ইলিয়াস সম্পূর্ণ বধির হয়ে পড়ে এবং ইসমাইলের শ্রবণ শক্তিও অনেক ক্ষতিগ্রস্ত হয়। যে অস্থায়ী তাম্বুতে আউদা তার সন্তানদের সঙ্গে ঘুমাচ্ছিলেন, সেখানে পড়ে আছে আহত ইসমাইল। তার চোখ ও এক হাত ক্ষতিগ্রস্ত। শ্রবণ শক্তির পুরোটাই নষ্ট হয়ে গেছে। কয়েক সপ্তাহ পর তার মা লক্ষ্য করেন, কথা বলিয়ে ছেলেটি আর সাড়া দেয় না, কোনো কিছুই আর শুনতে পায় না। ব্রেন স্টেম অডিটরি পরীক্ষায় দেখা গেছে তার ডান কানের শ্রবণ শক্তি 50% এবং বাঁ কানের 71% হারিয়ে গেছে। ইলিয়াসের অবস্থা আরও গুরুতর। সে 18 দিন ধরে কোমায় ছিল। যখন সে জেগে ওঠে, তখন তার আর শ্রবণ শক্তি নেই। গাজার ঘরে ঘরে এমনই অসুস্থতা নিয়ে দিন কাটছে বাসিন্দাদের। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিওলজি বিশেষজ্ঞ ইউসরা বাসিল নিশ্চিত জানান, F-16 যুদ্ধবিমানের শব্দ ও বোমার বিস্ফোরণ বাসিন্দাদের শ্রবণ শক্তির বড় ক্ষতি করেছে। গত 2 বছরের যুদ্ধে প্রতি 10 জনের 4 জনই এখন শ্রবণ সমস্যায় ভুগছেন। আল জাজিরা জানায়, গাজা সরকারি মিডিয়া অফিসে তথ্য অনুযায়ী 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে 44 দিনে প্রায় 500 বার গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এসব হামলায় নিহত হয়েছে অন্তত 342 জন। তাদের বেশিরভাগই শিশু, নারী এবং বৃদ্ধ। এক বিবৃতিতে বলা হয়, এই কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন। সর্বশেষ শনিবার 27 বার হামলা হয়, এতে 24 জন শহীদ ও 87 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েল বিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা ও চিকিৎসা সামগ্রী সরবরাহে নিষেধাজ্ঞা জারি করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল বলেছেন, তার সেনাবাহিনী হামাস ও হিজবুল্লাহর উপর হামলা চালিয়ে যাবে, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।